তার নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা কোরআনের গানে, জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা এটিএন বাংলা দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা দেখছেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আমরা আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত চমৎকার কিছু বিষয় নিয়ে। আজকে আমাদের মাঝে অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট স্কলার, ইসলামিক চিন্তাবিদ, পশ্চিম মানিকদি কেন্দ্রীয় জামে মসজিদ ক্যান্টনমেন্ট ঢাকা এর সম্মানিত খতিব জনাব মাওলানা শেখ মাহমুদ হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। আমাদের মাঝে রয়েছেন ছোট্ট শিল্পী, বিআরবি নিবেদিত সেরাদের সেরা, অদম্য প্রতিভার সন্ধানে 2024 সিজন 3 এর হামনাদ ইসলামী গান সেগমেন্টের ফার্স্ট রানার আপ সামিন ইয়াসার ইফাজ। আসসালামু আলাইকুম। তোমাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। সেই সাথে রয়েছেন জনপ্রিয় কারি জনাব মোহাম্মদ কারি বেলাল হোসেন সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুকরান, জাযাকাল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের প্রারম্ভেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনব। তেলাওয়াতে কণ্ঠ দিচ্ছেন জনাব কারি বেলাল হোসেন সরকার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين
فمن تطوع خيرا فهو خير له أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون ما شاء الله. وأن تصوموا خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم মাশাআল্লাহ। কারি বেলাল হোসাইন, অত্যন্ত চমৎকার আপনার তেলাওয়াত। আমরা সত্যি মুগ্ধ হয়েছি আপনার তেলাওয়াতে। শুকরান, জাযাকাল্লাহু খাইর। শুকরান, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। জি মাওলানা মাহমুদ হাসান, আমরা অনুষ্ঠানের প্রারম্ভেই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনলাম। আসলে এই রমজান মাসের এই পরন্ত বিকেলে মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতের মাধ্যমে এই রমজান মাসে আমরা যে সিয়াম পালন করেছি, আমাদের হৃদয়টা বিগলিত হয়েছে, ঠিক কিনা বলেন? তো আপনার কেমন লেগেছে? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর তিলাওয়াত করেছেন। কোরআন নাজিলের এই মাসে তিনি এত সুন্দর মুগ্ধ করা কোরআনে কারিমের তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। টান গুন্না যথাযথ ছিল, জি জি, ঠিক জায়গায় ওয়াকফ করেছে। আমরা কোরআনের ভালোবাসাকেই যেন উপলব্ধি করেছি এই সময়। মাশাআল্লাহ। কারি সাহেবকে অনেক বেশি ধন্যবাদ এবং জাযাকাল্লাহ। অনেক শুকরান। আমরা কোরআন তেলাওয়াতের পরই আমরা অনুষ্ঠানের কিছু বিষয় আমরা জানব। সেটি হচ্ছে যে এই যে রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন, এই রমজান মাসের অভূতপূর্ব কল্যাণ এবং সাফল্য আমাদের মাঝে রয়েছে। এবং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে, যেটা আমরা সবসময় উচ্চারিত করি, আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই সিয়াম তোমাদের জন্য কল্যাণকর, এত বেশি কল্যাণকর, যদি তোমরা জানতে পারতে তাহলে তোমরা উপলব্ধি করতে। আল্লাহ কিন্তু এটা বলছেন। আল্লাহ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষদেরকে উজ্জীবিত করেছেন এই সিয়ামের মধ্যে, যাতে করে আমরা আরও বেশি জানার চেষ্টা করি। এই আয়াত কিন্তু সেদিকে আমাদেরকে বলছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে মানব জাতির জন্য আরও অনেক রকমের কথা বলেছেন। বলছেন যে অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি কি তোমার বডির দিকে তুমি তাকাও না, দেখো না কিভাবে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, কিসে তোমাদেরকে মা ঘররাকা বিরব্বিকাল কারিম, কিসে তোমাদেরকে তোমার রবের ইবাদত থেকে তোমাকে গাফিল করছে, এটি তুমি কি চিন্তা করো না, তুমি কি গবেষণা করো না? মানে আল্লাহ তাআলা এভাবে মানুষকে উজ্জীবিত করছেন। তো এই সিয়ামের মাসে আমরা
আমাদের ব্যক্তিগত পারিবারিক সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সমাজ জীবনে সিয়াম আমাদেরকে কিভাবে কল্যাণের দিকে নিতে পারে, এই জিনিসটি যদি আপনি সংক্ষিপ্তভাবে আলোচনা করেন। জাযাকুমুল্লাহ, আজকে আপনাকে বিশেষভাবে এজন্য ধন্যবাদ দিচ্ছি যে পবিত্র এই রমজানকে, রোজাকে আপনি এমন একটি ভাবে দর্শকদের জন্য বুঝার জন্য আজকে প্রশ্নটি রেখেছেন। এভাবেও আমরা রমজানকে এবং সিয়ামকে যে বুঝতে পারি, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতগুলো থেকে, হাদিস থেকে আমরা যখন শুনবো তখন আমাদের কাছে খুবই ফলপ্রসূ মনে হবে, উপকারী মনে হবে। আল্লাহ জাল্লা শানুহু যদি সমাজ পরিবর্তনের জন্য আমরা রমজান এবং রোজাকে চিন্তা ভাবনা করে দেখি, তাহলে সর্বপ্রথম আমি বলবো কোরআনে কারিমের যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই রোজার কথা, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সিয়ামের ফলাফল বললেন যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের ভেতরে যেন তাকওয়া তোমরা অবলম্বন করতে পারো। তাকওয়া হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়। যদি আমরা ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে যখন এই তাকওয়াকে আমরা ধারণ করতে পারবো, আমরা কিন্তু খুব সুন্দরভাবে অটোমেটিকলি আমাদের সমাজের ভেতরে পরিবর্তন আমরা আনতে পারবো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিসটি এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা রেখে কেউ যদি মিথ্যা কথা বলা না ছাড়ে, কেউ যদি মিথ্যা সাক্ষ্য দেওয়া, অনৈতিক কাজ যদি না ছাড়ে, তাহলে তার এই রোজার কোনো প্রতিদান সে পাবে না। তাহলে এখান থেকেও আমরা দেখলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র না খেয়ে থাকার জন্য রোজা দেননি, বরং আমাদের ভেতরে যেন একটা পরিবর্তন আমরা সাধিত করি, সেজন্য আল্লাহ জাল্লা শানুহু এই রমজানকে দিয়েছেন। এর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান আসলে মানুষের কষ্টে তিনি খুব বেশি সহমর্মী হতেন। অর্থাৎ সমাজ জীবনকে পরিবর্তনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকভাবে এই সিয়ামের মাধ্যমে মানুষদেরকে উৎসাহিত করেছেন। আমরা শুনবো ইনশাআল্লাহ। অত্যন্ত চমৎকার কথা বলছিলেন যে সমাজ পরিবর্তনের জন্য তাকওয়া বা এই রমজান যে জিনিসটি অর্জন করতে বলে, সেটাই যদি অর্জন করা যায় তাহলে সমাজটাও পরিবর্তন হয়ে যাবে। আমরা এ বিষয়ে অত্যন্ত সুন্দর কথা শুনছিলাম, আরও শুনবো ইনশাআল্লাহ। আমরা এরপরে শুনবো ইফাজের কণ্ঠে, চমৎকার সুললিত কণ্ঠের হামনাত ইসলামী গান আমরা শুনবো তোমার কাছ থেকে। আমরা তেলাওয়াত শুনেছি, অনেক মনোমুগ্ধকর, আরও ইনশাআল্লাহ শুনবো একটি বিরতি নেবার পর। আমরা এবারে একটি ইসলামিক গান শুনবো। ইসলামী গান পরিবেশন করছেন সামিন ইয়াসার ইফাজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নেকের ঢালি ছড়ায় ধরায়, পাপ হতে দিতে পরিত্রাণ, এলো রে এলো রমাদান। নেকের ঢালি ছড়ায় ধরায়, পাপ হতে দিতে পরিত্রাণ, এলো রে এলো রমাদান, এলো রে এলো রমাদান। নেকের ঢালি ছড়ায় ধরায়, পাপ হতে দিতে পরিত্রাণ, এলো রে এলো রমাদান, এলো রে এলো রমাদান। বেহেশতের আজ দরজা খুলে ফুলের সাদর সম্ভাষণ, জানাই হুরার গেলমানেরা কে হবে তার প্রিয়জন। বেহেশতের আজ দরজা খুলে ফুলের সাদর সম্ভাষণ, জানাই হুরার গেলমানেরা কে হবে তার প্রিয়জন। প্রভুর তরে সিজদা করে গুছাবে কে ব্যবধান, এলো রে এলো রমাদান, এলো রে এলো রমাদান। মনের যত পাপ কালিমা ধুয়ে মুছে হোক না সাফ, রহমতের ঝর্ণা ধারা বইছে অজর বেহিসাব। মনের যত পাপ কালিমা ধুয়ে মুছে হোক না সাফ,
রহমতের ঝর্ণা ধারা বইছে অজর বেহিসাব, রূপে নিতে দুহাত পেতে সোপে দিয়ে মন প্রাণ। এলো রে এলো রমাদান, এলো রে এলো রমাদান, নেকের ঢালি ছড়ায় ধরায় পাপ হতে দিতে পরিত্রাণ। এলো রে এলো রমাদান, এলো রে এলো রমাদান, এলো রে এলো রমাদান। মাশাআল্লাহ, অনেক চমৎকার একটি ইসলামী গান তুমি পরিবেশন করেছো। তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন থেকে। ধন্যবাদ। মোহতারাম, আমরা ইফাজের কণ্ঠে এই সুন্দর সময়ে, রমজানুল মোবারকের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা যে গানটি, ইসলামী গানটি শুনলাম, কেমন লাগলো এটি? খুব মুগ্ধ করা একটি ইসলামী সঙ্গীত ছোট্ট বন্ধু ইফাজ আমাদেরকে শুনিয়েছে। তিনি যেন রমজানের বিষয়টাকেই আমাদের সামনে সুরের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। মাশাআল্লাহ, মনোমুগ্ধকর। ইফাজের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা ওর কণ্ঠকে ইসলামের জন্য কবুল করেন। কারি বিলাল হোসেন, জি মাশাআল্লাহ, অসাধারণ। আমি গানটি শুনে খুবই আবেগ আপ্লুত হয়ে যাব। চমৎকার তার উপস্থাপনা, মাশাআল্লাহ, খুব চমৎকার সে গেয়েছে। এবং রমজানকে স্বাগত জানিয়ে, এলো রে এলো রমাদান, রমজানকে স্বাগত জানিয়ে এটা আমাদের মধ্যে খুব চমৎকার ভাবে সে খুব ভালো গেয়েছে। তাকে অসংখ্য মোবারকবাদ। অনেক ধন্যবাদ। আমরা সব মিলে আলোচনায় একটু ফিরে যাই যে আসলে মোহতারাম মাহমুদ হাসান, সিয়াম আমাদেরকে পারলৌকিক এবং শুধু নয়, জাগতিক কল্যাণও আমাদেরকে শিখায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে জনপদের লোকেরা, সমাজের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করতে পারে, তাহলে ইমান সেই সাথে ইমান যদি আনয়ন করে, তাহলে আকাশ এবং জমিনের সমস্ত সম্পদের দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। আসলে এটি কিভাবে সম্ভব, মানে কিভাবে সামাজিকভাবে এটি কিভাবে রমজান আমাদেরকে এই কল্যাণটা সাধন করতে পারে? সুবহানাল্লাহ, রমজান আমাদেরকে এত বড় শিক্ষা দিয়ে যাচ্ছে আমাদের চলাফেরা, উঠা বসার মাধ্যমে। আমরা যদি দেখি যে এই রমজানে যখন আমরা সকলে একসাথে আমরা খাবার গ্রহণ করি ভোর রাতে, এরপরে সারা দিন আমরা একসাথে না খেয়ে থাকছি, এরপরে নামাজগুলো যেভাবে আমরা সম্মিলিতভাবে আদায় করি, বিশেষ করে তারাবির নামাজে যেভাবে লক্ষ লক্ষ মুসলমান একসাথে নিয়মতান্ত্রিকভাবে শৃঙ্খলাবদ্ধভাবে নামাজ আদায় করে, এতে করে সামাজিক যে শৃঙ্খলা, এর বড় শিক্ষা কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। সুবহানাল্লাহ। এরপরে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই রমজান মাসে। আল্লাহ জাল্লা শানু কোরআনে কারিমের ভিতরে বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তো কোরআন তো এমন এক মহাগ্রন্থ, যে কোরআনকে যদি আমরা ধারণ করতে পারি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পরিবার, সমাজ, রাষ্ট্র, পুরো পৃথিবী সবকিছু সুন্দর হয়ে যাবে, সুশৃঙ্খল হয়ে যাবে। তো এই রমজান আমাদেরকে কোরআনের মতো মহা দৌলত, কোরআনের মতো মহা উপহার দিয়েছে। সেটিকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা খুব সুন্দরভাবে, খুব সুশৃঙ্খলভাবে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো ইনশাআল্লাহ। জি, আপনি সুন্দর কথা বলছেন যে আসলে সমাজ জীবনের পরিবর্তনটা একটা অন্যতম বিষয়, এবং সমাজের যারা চালিকা শক্তি, যারা সমাজকে নিয়ন্ত্রণ করে, তারা যদি দুর্নীতি পরায়ণ হয়, তাহলে কিন্তু সমাজ সুন্দর হবে না। এবং এক সিয়াম সাধনা মানুষদের কিন্তু এই দুর্নীতি থেকে মুক্ত করবার জন্য তাদের মনের ভিতরে একটি ফিলিং সৃষ্টি করে যে না, যেমন আমরা দিনের বেলা না খেয়ে থাকি, আমরা কিন্তু ইচ্ছা করলে গোপনে কিন্তু আমরা খেতে পারি। সেই জিনিসটি কিন্তু আমরা করছি না। কেন? সেই মহান স্রষ্টা আল্লাহর ভয়ে, যে না, আমি এই গোপনে যদি আমরা করে ফেলি আর যদি বলি আমি রোজাদার, তাহলে এটা দুর্নীতি হয়ে গেল, নীতি বিরুদ্ধ কাজ হয়ে গেল। দুনিয়াতে যেমন এটা যদিও দেখানো যায়, কিন্তু মহান স্রষ্টা আল্লাহকে দেখা না গেলেও সেই স্রষ্টার কাছে, সেই স্রষ্টার ভয়ে আমরা কিন্তু সেটি করছি না, এবং আমরা কিন্তু সত্যিকার মহান স্রষ্টা আল্লাহ তাআলার ভয়ের মধ্যে আমরা থাকছি। এটার মাধ্যমে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সি, একটি মানুষের জীবনে স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি হয়, তাহলে সেই সমাজটা ভালো হয়, সুন্দর হয়, আকর্ষণীয় হয়, এবং মানুষগুলো সমাজের মানে চালিকা শক্তি যারা, তারা ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম থেকে তারা দূরে থাকতে পারে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের আজকের আয়োজনে বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। সেই সাথে ইফাজ অনেক চমৎকার ইসলামী গান তুমি পরিবেশন করেছো। সেই সাথে কারি বিলাল হোসেন সরকার, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি চমৎকার তেলাওয়াতের জন্য।
প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত সেরা কণ্ঠে সেরা প্রতিভা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। রমজান আমাদের মাঝে এসেছে, আবার কিন্তু এই রমজান বিদায় হয়ে যাচ্ছে। আমরা আমাদের নিজের জীবনে কতটুকুন আমরা অর্জন করতে পেরেছি এবং তাকওয়ার প্রতিফলন কি আমাদের বাস্তব জীবনে, আমাদের সমাজ জীবনে ঘটেছে, এটি যদি স্পষ্ট হয় যে হ্যাঁ ঘটেছে, তাহলে এই রমজান সার্থক হবে। আর যদি তা না হয়, আমরা যদি রমজানের পর আবারও সেই দুর্নীতি, অনিয়ম, ঘুষ এবং সমাজ জীবনে যে অস্থিরতা, সেই দিকে যদি ফিরে যাই, তাহলে কোনোদিনও মানুষ ভালোর দিকে যাবে না, সুন্দরের দিকে যাবে না, আকর্ষণীয় মানুষ হতে পারবে না। সেই আকর্ষণীয় মানুষ হবার জন্য, সুন্দরের জন্য আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত হতে হবে। এই হোক আমাদের প্রত্যাশা এবং প্রচেষ্টা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নামে সুর তুলে যায়, হই যে মাতোয়ারা, কোরআনের গানে জ্ঞান বিজ্ঞানে হব সবার সেরা।